প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 6 পেজ নম্বর 283, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সমস্ত স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে সেগুলো। আর এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 6 নম্বর স্কুল দেখো, প্রথমে আমাদের 14টা প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের 1 কী বলা আছে যে 1 নম্বর প্রশ্ন, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য, সেটা হবে ঋগ্বেদ, অপশান এ। এরপরে বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, সেটা হবে নিপতি। এরপরে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। এরপরে জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর, অপশান ডি। এরপরে আছে সোনাস মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপরে ত্রিপিটক যে ভাষায় রচিত তা হলো কি পালি ভাষায় রচিত, অপশান এ। এরপরে শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, অপশান ডি। এরপরে আছে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, অপশান ডি। গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে বলা হয় অগ্রহার প্রথা, অপশান এ। এরপরে রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন, অপশান এ। এরপরে আছে হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত, অপশান সি। এরপরে আছে দিনার ও সুবর্ণ চালু করে সেটা হবে গুপ্ত শাসকরা, অপশান বি। এরপরে আছে সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে ছুরিকে, অপশান ডি। পরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে কি শক শাসনের প্রধান বাধা ছিল, সেটা হবে গুপ্ত শাসকরা, অপশান এ। তাহলে এমসিকিউটাই প্রশ্ন ছিল 14টা, সেটা হলো। এরপরের প্রশ্নগুলো কি বলা হয়েছে দেখো, 2-এর দাগের যে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর এ, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে রত্নিন কাদের বলা হয়? লিখবে বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হয়। এরপরে বেদের অপর নাম কি? তাহলে তোমরা জানো বেদের অপর নাম হচ্ছে কি শ্রুতি, তাহলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এরপরে একলব্যের গুরুর নাম কি? একলব্যের গুরুর নাম হলো দ্রোণাচার্য। এরপরে স্ত্রীধন কাকে বলে সেটা লিখবে এখানে। এরপরে প্রশ্ন দেখো, কয়স্তম্ভ মেলাও, এদিকে কয়স্তম্ভ, এখানে কয়স্তম্ভ দেওয়া হয়েছে। মিচ্ছকটিকম, এটা হবে দেখো ডি এর সাথে মিলবে শূদ্র। এরপরে অভিজ্ঞান শকুন্তলম, সেটা এ এর সাথে মিলবে কালিদাস। এরপরে পঞ্চতন্ত্র, সেটা মিলবে বিষ্ণু শর্মা। এবং অমরকোষ, সেটা হবে অপশান সি, অর্থাৎ অমর সিংহ। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ অঞ্চলে? তাহলে হবে লুম্বিনী অঞ্চলে, লুম্বিনী। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো, পার্শ্বনাথ ছিলেন ড্যাশতম তীর্থঙ্কর? তাহলে সেটা হবে 23তম তীর্থঙ্কর। সুদর্শন হ্রদ ড্যাশ নির্মাণ করেন? লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে সাতবাহন বংশের প্রথম শাসক, সেটা হবে শিমুখ। তারপরে প্রশ্ন ছিল সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন ছিল কি সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এটা ঠিক। এরপরে শাক্লোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে এখানে দুটোই এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন কি 3-এর দাগের নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, চতুরাশ্রম কি? এগুলো লিখবে এই পয়েন্টগুলো। চতুর্যাম কি? সেটা এখানে লিখবে। এরপরে প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর কি? কাদের বলা হয় দিগম্বর এবং শ্বেতাম্বর কারা? এরপরে ত্রিপিটক কি?
ত্রিপিটক পয়েন্ট করে লিখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কেন, তাকে কেন সরকারি বলা হয় লিখবে। এরপরে দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল, এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কি, অগ্রহার প্রথা কী, তাহলে অগ্রহার ব্যবস্থা এবং অগ্রহার ব্যবস্থার ফল কী হয়েছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় 4টে পয়েন্ট লিখবে। এরপরে রেশমপথ কী, যবনিকা কী, যবনিকা বলতে সংস্কৃত ভাষায় নাটকের পর্দা বোঝায়। যবন শব্দ থেকে যবনিকা শব্দের উৎপত্তি। যবন বলতে অহিন্দু বিদেশিদের বোঝাতো। গ্রিকরা এই পর্দা ফেলার প্রথা চালু করেছিল, তাদের যবন নাম থেকেই যবনিকা শব্দটি তৈরি হয়েছিল। এরপরে 4 দাগের প্রশ্নগুলো এখানে দেখো 3 নম্বর করে দেওয়া হয়েছে এবং 5 দাগের প্রশ্ন কত নম্বর করে দেওয়া আছে, 5 নম্বর করে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্ন এখানে আছে দেখো, বলা হয়েছে কি, পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথা থেকে কীভাবে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়, সেখানে তোমরা এই পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, মগধ কীভাবে সব থেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল, তাহলে এগুলো লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কী ছিল, সেটা লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন, কুষাণ কারা, মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কীরূপ ছিল, তাহলে মৌর্য আমলে পুরুষদের পোশাক এবং নারীদের পোশাক অলঙ্কার কী ছিল লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, গুপ্ত যুগের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও, তাহলে এই পয়েন্টগুলো এখানে করবে। এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, মহাবিহার বলতে কী বোঝো, তাহলে মহাবিহার সম্পর্কে কী বোঝো সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, গুপ্ত যুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও। তারপরে গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী, তাহলে গান্ধার শিল্প কী এবং সমন্বয়, তবে গান্ধার শিল্পের নিদর্শন প্রভাব বলে শেষে লিখবি। সর্বোপরি কুষাণ সম্রাটদের শিল্প পৃষ্ঠপোষকতার দরুন পুরুষপুর, মথুরা, কনিষ্কপুর, তক্ষশিলা প্রভৃতি স্থানেও মনোমুগ্ধকর বহু শিল্পের বিকাশ ঘটেছিল, তাহলে এখানে তোমরা এটা লিখবে গান্ধার শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, উপমহাদেশের নাটক চর্চার উপর গ্রিক প্রভাব কীরূপ পড়েছিল। 5 দাগের প্রশ্ন, 8-10টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কীভাবে সমস্যা তৈরি করেছিল, এই বিষয়গুলো করবে। এরপরে প্রশ্ন ছিল, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলির কাজ কী ছিল। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্ন, সাতবাহন আমলে গ্রাম জীবন কেমন ছিল। তারপরে প্রশ্ন, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা মর্যাদা তুলনা করো, তাহলে এটা লিখবে মিল, এটা হচ্ছে মিল। মৌর্য সম্রাট এবং গুপ্ত সম্রাটের মধ্যে মিল কী কী ছিল এটা লিখবে এবং অমিল কী কী ছিল লিখবে, সেটা এটা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে আমাদের অথবা দিয়ে প্রশ্ন, অশোকের ধর্মের মূল নীতিগুলি কী, তাহলে অশোকের ধর্ম, তারপর অশোকের ধর্মের মূল নীতি, বৈশিষ্ট্য ইত্যাদি এত অবধি লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 6 নম্বর স্কুলের ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।